লাম্পি স্কিন ডিজিজ নিয়ে একটি ইয়াকুব আলী একটি প্রতিবেদন। লাম্পি স্কিন ডিজিজ এলএসডি হল একটি ভাইরাসজনিত রোগ যা গবাদি পশু, বিশেষ করে গরু, মহিষ, ভেড়া এবং ছাগলকে আক্রান্ত করে। এটি একটি খুব ভয়ানক সংক্রামক রোগ যা সহজেই একটি প্রাণী থেকে অন্য প্রাণীর শরীরে ছড়িয়ে পড়তে পারে। এলএসডি ভাইরাসের সংক্রমণ ঘটে যখন একটি ভাইরাস আক্রান্ত প্রাণীর সাথে অন্য কোন প্রাণী একসাথে রাখা হয়। আক্রান্ত প্রাণীর যখন একটি সুস্থ প্রাণীর সাথে ঘনিষ্ঠভাবে যোগাযোগ করে, চুমু খাওয়া, একই জায়গায় খাবার বা পানি খাওয়ানো। এই ভাইরাসটি আক্রান্ত প্রাণীর লালা, নাক থেকে বের হওয়া তরল এবং মলমূত্রেও। লাম্পি স্কিন রোগের লক্ষণ কি কি? লাম্পি স্কিন বা এলএসডি রোগের লক্ষণগুলির মধ্যে রয়েছে অরুচি, চোখ লাল হয়ে যাওয়া, জ্বর, লালা ঝরা, নাক থেকে তরল বের হওয়া, শ্বাসকষ্ট, গলা ব্যথা, চামড়ায় ফোঁড়া বের হওয়া, গর্ভপাত হওয়া, স্তন্যদানকারী প্রাণীর দুধ কমে যাওয়া। এলএসডি একটি কঠিন একটি রোগ। এই ভাইরাস যখন একটি প্রাণীকে আক্রমণ করে তখন সেই প্রাণীর মৃত্যু কারণ হতে পারে। লাম্পি স্কিন বা এলএসডি রোগের এখনও পর্যন্ত কোনো ওষুধ আবিষ্কার হয়নি, সেই জন্য কোনো নির্দিষ্ট কোনো ওষুধ নাই। তবে এই রোগের লাম্পি স্কিন ডিজিজ বা লাম্পি স্কিন ডিজিজ এলএসডি গরুর একটি ভাইরাসজনিত রোগ যা ক্যাপ্রিপক্স ভাইরাস দ্বারা হয়ে থাকে। এটি মূলত গরুর ত্বকে বিভিন্ন গুটি বা ফোসকা তৈরি করে এবং আক্রান্ত প্রাণীর স্বাস্থ্যের ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলে। রোগের প্রধান লক্ষণ: শরীরের বিভিন্ন অংশে শক্ত গুটি বা ফুলা দেখা যায়, জ্বর, খাওয়ায় অনীহা, চোখ, নাক থেকে পানি পড়া, দুধের উৎপাদন কমে যাওয়া, লিম্ফ নোড ফুলে যাওয়া। রোগ কিভাবে ছড়ায়? মশা, মাছি, উকুনসহ বিভিন্ন রক্তচোষা পোকামাকড়, আক্রান্ত পশুর শরীরের তরল বা ক্ষত, একই খামারে বা আশেপাশের পশুর সংস্পর্শ। প্রতিরোধ: রোগ দেখা দিলে আক্রান্ত পশুকে আলাদা রাখা, খামার পরিষ্কার রাখা এবং পোকামাকড় নিয়ন্ত্রণ, নিয়মিত টিকা, এলএসডি ভ্যাকসিন, খামারে নতুন পশু আনলে কিছুদিন পর্যবেক্ষণে রাখা। চিকিৎসা: এই রোগের নির্দিষ্ট কোনো ওষুধ নেই, কিন্তু সাপোর্টিভ কেয়ার যেমন জ্বর কমানো, ব্যথা নিয়ন্ত্রণ বা সেকেন্ডারি সংক্রমণ প্রতিরোধ করা হয়। নির্দিষ্ট চিকিৎসা এবং ওষুধ সম্পর্কে পরামর্শের জন্য অবশ্যই একজন প্রফেশনাল ভেটেরিনারি ডাক্তারকে দেখানো জরুরি। প্রথমে ছোট ছোট শক্ত গুটি, পরে বড় হয়, মাঝখানে ক্ষত তৈরি হতে পারে। গলা, পিঠ, পা, মাথা, স্তন প্রায় সব জায়গায় হতে পারে। জ্বর, হাই ফিভার, হঠাৎ করে তাপমাত্রা বেড়ে যায়, গরু নিস্তেজ হয়ে পারে। দুধ কমে যাওয়া, দুধ উৎপাদন অর্ধেক পর্যন্ত কমে যেতে পারে। চোখ, নাক দিয়ে পানি পড়া, চোখ লাল হয়, নাকে শ্বাসকষ্ট হতে পারে। খাওয়ায় অনীহা, ক্ষুধা কমে যায়, ঘাস খেতে চায় না। সবচেয়ে কার্যকরী পদ্ধতি এড়ানোর জন্য বছরে একবার এলএসডি টিকা। নতুন গরু কিনলে আগে টিকা আছে কিনা নিশ্চিত করুন। আপনার যদি এই চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিন। পোকামাকড় নিয়ন্ত্রণ: মাছি বা মশা এলএসডি ছড়ানোর সবচেয়ে বড় মাধ্যম।